হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি যাব একটুখানি মন্দিরে পুজো দিতে। তো সাডেন প্ল্যান হয়েছে যাওয়ার, কালকে রাত্রে প্ল্যান হয়েছে হঠাৎ করে। তো আজকে সন্ধ্যাবেলা আমি যাচ্ছি পুজো দিতে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখতে থাকো। কোথায় পুজো দিতে যাব, কীভাবে পুজো দেবো, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা কিন্তু তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো গাইস। আর আমার মেয়েকে নিয়ে যাব না, যেহেতু আজকে ওই মন্দিরে প্রচুর ভিড় হবে আমরা জানতাম। আজকে একটা ভালো দিন আর ভালো বার, শনিবার মা কালীর পুজো হয়। আর আমি কিন্তু পুজো দিতে যাচ্ছি মা কালীর মন্দিরে। কোন মন্দিরে সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখতে হবে। তো পুরোটা দেখতে থাকো। মন্দিরে কিন্তু মারাত্মক ভিড় হবে। আমরা মনে হয়েছে যে মেয়েকে নিয়ে যাব না, দুজনেই যাব পুজো দিতে। অ্যাকচুয়ালি মেয়ের নামেই পুজো দিতে যাব। তো ভিড়টা তোমরা শুধু দেখবে গাইস। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়েও পড়েছি, আর এখন একটুখানি যাব ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনতে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু মিষ্টি দোকানে চলে গেছে মিষ্টি কিনতে। তো মিষ্টিগুলো দেখো তোমরা, এটা কিন্তু আমাদের পাড়ার মিষ্টি দোকান। আমরা পাড়ার এখান থেকে ফুল মিষ্টি দুটোই নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু আপাতত মিষ্টিটা নিয়েছি। ফুলের দোকান আমাদের পাড়ায় রাত্রেবেলা বসে না, তাই ওখান থেকেই নেব। তো ফাইনালি আমরা কিন্তু মিষ্টিটা নিয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে। তো যেতে যেতে বেশি কিছু বলবো না, গাড়ি থেকে নেমে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো যেহেতু আমরা ফুল কিনতে পারিনি আমাদের বাজার থেকে, আমাদের ওখানে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা আর কি কোনো ফুলের দোকান বসে না, যা বসে দিনের বেলা। তো সেই জন্য আমরা এখানে এসে কিন্তু ঠাকুরের জন্য আলতা, সিঁদুর আর একটা জবা ফুলের মালা নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে এখন আমরা যাব পুজো দিতে। তো আমরা কিন্তু জানতাম যে আজকে ভিড় হবে, কিন্তু এরকম ভিড় হবে ভাবতে পারিনি। প্রায় 1 ঘন্টার ওপরে দেখো গাইস আমি লাইনে দাঁড়িয়ে আর কি আমরা তবে পুজো দিয়েছি। শুধু লাইনটা দেখো তোমরা, আমি যা বলেছি ঘর থেকে পুরো তাই হয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা পুজো দেওয়ার জন্য গেট থেকে ভিতরে ঢুকেছিলাম। তো এবার আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে, ভিতরে ঢুকেও কিন্তু আমাদেরকে আরও ওখানে 40 মিনিট ওয়েট করতে হয়েছে। মানে টোটাল পুজো দিতে গিয়ে আমার 1.5 ঘন্টা পুরো আমাদেরকে লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এখানে শুধু লোকের ভিড় দেখো, শুধু এখানে লোকের মাথা দেখতে পাবে গাইস। আর এখানে এসেও কিন্তু আমাদেরকে আধা ঘন্টা পুরো 30 মিনিট আমাদেরকে ওয়েট করতে হয়েছে, তবে কিন্তু আমরা ভিতরে ঢুকে পুজো দিতে পেরেছি। তো ফাইনালি কিন্তু আমরা ভিতরে ঢুকেছি, আর এই হচ্ছে সেই মন্দির। তোমরা অনেকে হয়তো নাম শুনেছো, শ্যাম সুন্দরী মায়ের মন্দির। তো এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে আর কি, রিসেন্টলি 2 মাস হয়েছে মন্দিরটা হয়েছে। তো চলো এবার কিন্তু আমরা অঞ্জলি দেব। তো পুজো দেওয়ার সময় আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, আর প্রথমত ওখানে এত লোকের ভিড় ছিল, ক্যামেরা করা অসম্ভব ছিল। তাও আমি যেইটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো তোমরা ওখানে দেখে নিও, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা চাইলে কিন্তু এসে ঘুরে যেতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু তোমাদেরকে লোকেশান কিন্তু দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এসে মন্দিরটা এসে পুজো দিয়ে যেতে পারো। ভীষণ সুন্দর মন্দির। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে দেখো আমি কিন্তু গাড়িতে উঠে গেছি আর বাড়িও চলে যাচ্ছি। তো এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু বক বক করেই যাচ্ছে, কারণ আমি যেহেতু গাড়ির মধ্যে যেতে যেতে আর কি ভিডিও করছিলাম। ও একদমই এগুলো পছন্দ করে না, গাড়িতে উঠে ফোন নিয়ে ভিডিও করা এসব পছন্দ করে না। তো তাও আমি জোর করে করছিলাম বলে সেই জন্য রেগে গেছে। তো যেতে যেতে ও আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কি খাবে। তো তাই আমি বললাম যে ফুচকা খাবো, ফুচকা নিয়ে যাই চলো বাড়ির জন্য। ফুচকা নিয়ে কিন্তু আমি বাড়ি যাইনি, সোজা এসেছিলাম দিদার বাড়িতে। এসে দেখি এখানে আমার মেয়ে বাটি নিয়ে খেলা করছে, আর সবাই এখানে বসে গল্প করছে আর কি। আমাদেরকে দেখে ও খুব আনন্দ পাচ্ছিল। তো এসে আমরা সবাই মিলে খাবো বলে আর কি এখানে ফুচকা নিয়ে এসেছি। এসে এখানে দেখি অ্যাথেনা রয়েছে, মাম্পি মাসি রয়েছে, মানে সবাই রয়েছে আর কি। তো এই দেখো অ্যাথেনা। তো গাইস কি বলবো, ফুচকাটা এত পরিমাণে টেস্টি ছিল ধারণার বাইরে। ভীষণ টেস্টি করে কাকু মাখিয়ে দিয়েছিল, মানে যেমনটা বলেছি তেমনটা। আর দিদা কিন্তু দেখো এখানে সবাইকে ফুচকার মধ্যে আলু ভরে ভরে দিচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমার বান্ধবী, আমার মেয়েকে আদর করতে চলে এসছে। তো দিদাদের বাড়ির সামনেই ওর বাড়ি, তো তাই আমি ওকে ভাবলাম একটু ফোন করে ডেকে নিই। ও আমার মেয়েটাকে ভালোবাসে, তো দেখার জন্য সবসময় যায়। তো এসছি যখন ভাবলাম ও তাহলে একটু আদর করি। এর ইউটিউবের নাম হচ্ছে গিয়ে সুস্মিতা লাইফস্টাইল। একে হয়তো অনেকে চেনো, এটা হলো এর ইউটিউব চ্যানেলের নাম।
তো যারা যারা ওকে ফলো করোনি এখনও পর্যন্ত কিন্তু ওকে সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটা। ও কিন্তু ভালো ভিডিও বানায়, তোমরা যারা এখনও পর্যন্ত ফলো করোনি ফলো করে দিও। তো দেখো এখন কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি সবাইকে টাটা করে। তো দেখো টাটা করে দেবো সবাইকে, বাড়ি চলে যাচ্ছি। তো ফাইনালি আমি কিন্তু এবার আমার বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করব। ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে লাইক করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সো টাটা বাই।